নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি রসগোল্লা। তার জন্য 1 লিটার দুধ আমি ভিনিগার দিয়ে ফাটিয়ে তারপরে আমি ছানাটা রেখেছি। আর এখানে লাগছে 1 টেবিল চামচ আমি সুজি রোস্ট করে রেখেছি। আর এখানে 2টো এলাচের দানা নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মসৃণভাবে এরকম করে ঘষে ঘষে একদম একটা মসৃণ ডো তৈরি করছি। তারপরে আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ছানাটার মধ্যে ওই ড্রাই রোস্ট করা 1 টেবিল চামচ সুজি এবং 1 চিমটি বেকিং পাউডার দিয়ে এবার রসগুলো আমি গড়ছি। এর মধ্যে এর ভেতরে একটা করে আমি এলাচের দানা দিচ্ছি। এদিকে আমি 4 কাপ জল বসিয়েছি। 4 কাপ জলের মধ্যে আমি এই কাপেরই 4 কাপ জল দিচ্ছি, ওই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাক। চিনিটা যখন গলে যাবে তখন আমি রসগোল্লাগুলো ছেড়ে দেব। জলটা ফুটে উঠেছে। 4 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে এবার জলটা ফুটেছে। আমি এগুলো রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে খোলা অবস্থাতে এখন আমি 6 থেকে 7 মিনিট এটা ফুটাবো, তারপরে ঢেকে দেবো। এখন 6-7 মিনিট এমনি ফুটুক। এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা কেওড়ার জল বা গোলাপ জলও দিতে পারেন। 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর ভেসে উঠেছে। এইভাবেই 6-7 মিনিট ফুটবে, তারপরে আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে 10-12 মিনিট আবার ফোটাবো। দেখুন বন্ধুরা, 6-7 মিনিট আমি খোলা অবস্থায় এটাকে ফুটিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট ফোটাবো। দেখুন বন্ধুরা, আমি ঢেকে 10 মিনিট ফুটালাম। আর মাঝে মাঝে ওই কাপেরই আধা কাপ করে একটু একটু আমি জল দিয়েছিলাম ঢাকা খুলে খুলে। এবার একটা চামচ দিয়ে, চামচের পেছনটা দিয়ে একটু একটু রসগোল্লাগুলোকে একটু নেড়ে দিতে হবে। দিয়ে আবার আমি ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলোর সাইজ কীরকম ডবল হয়ে গেছে। আমি ওই 5 মিনিট খোলা অবস্থায় ফুটিয়েছি, 10 মিনিট হাই ফ্লেমে আর 12 মিনিট ওই লো ফ্লেমে এটাকে ফুটিয়েছি, 12-13 মিনিট। এবারে আর মাঝে মাঝে আমি চামচ দিয়ে এই খুলে আর এই রসগোল্লাগুলোকে একটু পেছন সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম। আর 2-3 বার হাফ কাপ নর্মাল জল দিয়েছিলাম, যাতে রসটা গাঢ় না হয়ে যায়। আপনারা এইভাবেই বানাবেন। এটা হয়ে গেছে। এখন রাখি আসছে। আপনারা বাড়িতেই মিষ্টি তৈরি করুন। এগুলো 70 থেকে 80 টাকা আমার খরচা পড়লো, বাড়িতে বানালাম। আপনারা অবশ্যই বানাবেন। এই দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে রেখেছি। দেখুন কি সুন্দর স্পঞ্জি, দেখুন কি সুন্দর রসিলা হয়েছে। আপনারা একবার হলেও বানাবেন আর আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।